আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা 2021 সালে অর্থাৎ 41তম বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমি সর্বশেষ প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান নিয়ে আসছি। এটা একটা কোচিং সেন্টার থেকে নেওয়া এবং যারা প্রাইমারিতে পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুবই কমন উপযোগী এবং খুবই ভালো একটি সাজেশন। প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন বা অন্যান্য সরকারি জবের জন্য যারা ট্রাই করতেছেন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে 41তম বিসিএস এর প্রস্তুতি একটা কোচিং সেন্টার থেকে নেওয়া হয়েছে। তো আমি এখানে পিডিএফ আকারে আপনি ওয়ার্ড ফাইলও পাবেন। তো এখন আমি এখানে দিচ্ছি আপনাদেরকে, আমি পড়ে শোনাচ্ছি। তো ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব বা ইমেল দিয়ে দিবেন, ইমেলে পাঠিয়ে দিব। তো আমি পড়ছি। বাংলাদেশ বিষয় বলি। 1 নম্বরে হচ্ছে বাতাসে অতি সূক্ষ্ম কণাজনিত বায়ু দূষণের দিক দিয়ে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? নবম। বাংলাদেশ কবে শূন্য নীতিমালা প্রণয়ন করা হয়? 2018 সালে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার কত শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 15.6%। 4 নম্বর, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশের চরম দারিদ্র্যের হার কত শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 7.4%। একটা দারিদ্র্যের হার আর চরম দারিদ্র্য। 5, দুর্যোগের শীর্ষ 10 দেশে বাংলাদেশ নবম। গবেষণা প্রতিষ্ঠান CRD ও জাতিসংঘ প্রতিষ্ঠান UNDR যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যদি বলা হয় এইটা যদি আসে কোন প্রতিবেদন, তাহলে কিন্তু আপনার দিতে হবে মানে কোন গবেষণা থেকে, রেফারেন্স দেওয়াটা ভালো। তা জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয়? 22শে অক্টোবর। যুক্তরাষ্ট্রে অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস এর 2020 সালে বিশ্বের ক্ষমতার ধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 39তম। জাতিসংঘ UNDP মানব উন্নয়ন সূচকে 2020 সাল বাংলাদেশে 133তম 2019 সালে। পরে হচ্ছে আপনার মুজিব বর্ষের ব্যাপ্তি 17 মার্চ 2020, 16 ডিসেম্বর 2021 সাল, অর্থাৎ মুজিব বর্ষের সময় এখান থেকে শুরু হয়েছে 2020 সালে আর 21 সালের এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এত সময় ব্যাপ্তি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। মোট বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 400 জন। এটা ভালো করে মনে রাখতে হবে। 2021 সালে বাংলাদেশের কততম আদমশুমারি শুরু হতে যাচ্ছে? এটা কিন্তু 6ষ্ঠ। 2021 সালে আদমশুমারি হবে। বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে ইউনেস্কো, নাম ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। বাংলাদেশ এখন 39তম বৃহৎ অর্থনীতির দেশ IMF এর অনুযায়ী। বিশ্বে পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 3য়। সম্প্রতি ঠিকানাবিহীন বীর বিক্রম উপাধি পাওয়া যে মুক্তিযোদ্ধাকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয় আব্দুল খালেক। তো অনেকে যারা আমার ভয়েসটা শুনতে চান না তারা আপনার PDFটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, পরে হচ্ছে কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক? যুক্তরাষ্ট্রের। সম্প্রতি পাল আমলের প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় কোন এলাকায়? মঠের চালা। 2020 সালের বর্ষ পণ্য কোনটি? লাইন ইঞ্জিনিয়ারিং পণ্য। চা উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত? নবম। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কোথায় অবস্থিত? মহাখালী, ঢাকা। রপ্তানিকারক দেশ হিসেবে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 55তম।
উৎপাদনের দিক থেকে অবস্থান ৪৫তম, আর উৎপাদন খাত হিসেবে অবস্থান হচ্ছে ৩৯তম। দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র সর্বশেষ শ্রীকাইল গ্যাস ক্ষেত্র। সরকারি বিশ্ববিদ্যালয় এখন ৫০টি। বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? প্রায় ১২ ভাগ। সম্প্রতি বাংলাদেশে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে যে স্থানে কালিয়াকৈর, গাজীপুর। দেশে বর্তমানে কয়টি কয়লা খনি রয়েছে? ৫টি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ১৬টি। দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ? ৭৪.৭০%। কোন বাংলাদেশি খেলোয়াড় আগামী টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন? রোমান সানা আর্চার। দেশের জলবায়ু আশ্রয়ীদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প খরুশকুল আশ্রয়ন, কক্সবাজার। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৩য়। দেশে মোট মাছের কত শতাংশ ইলিশ থেকে আসে? ১২% কমন। বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ২য়, প্রথম চীন। বর্তমানে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ২৯টি, চালু আছে ৮টি। নদী বন্দর ৩৪টি, সর্বশেষ মিরসরাই রাজমণি নদী বন্দর, চট্টগ্রাম। স্থল বন্দর ২৪টি, সর্বশেষ ভোলাগঞ্জ, সিলেট, চালু আছে ১৩টি। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ২/২/২০২১ সালে, অর্থাৎ ২০২০ সালের ২ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে বঙ্গবন্ধু চীন ভ্রমণের বর্ণনা, অর্থাৎ ১৯০০ কত সালে বর্ণনা, এটা কিন্তু খুবই কমন। মুজিব বর্ষের লোগোটির ডিজাইনার সব্যসাচী হাজরা। জাতিসংঘভুক্ত কতটি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? ১৫৪টি। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে কবে? ২০২৬ সালে। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল কোথায় স্থাপিত হবে? কক্সবাজার। বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি? মসলিন। স্বীকৃত ২৮ ডিসেম্বর ২০২০। জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? প্রথম। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা কতজন? ৪৮ জন। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা ৭ জন। ৭ ছিল আর কি। ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। ডেল্টা গভর্নেন্স, ডেল্টা মানে কিন্তু ডেল্টা প্ল্যানের বহুদ্বীপ প্ল্যান। পদ্মা সেতু প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। জাতীয় ডিজিটাল দিবস ১২ই ডিসেম্বর, মনে রাখতে হবে, ১৬ই ডিসেম্বর তো জানেন। জাতীয় অর্থনৈতিক পরিষদ ইউইসি সভায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় ২৯ ডিসেম্বর ২০২০ সালে। বাংলাদেশ সড়ক এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে ৮টি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ২০২১ সাল থেকে ২৫ সাল পর্যন্ত, মনে রাখতে হবে, ডোন্ট ফরগেট। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে বিশাল সংখ্যা, কত? ৬৪,৯৮০ কোটি টাকা। কষ্ট হয়েছে পড়তে। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন ঋণগ্রস্ত দেশ বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত? ১০ম, মনে রাখতে হবে খেলোয়াড় ভাইরা।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মাইল? খুবই কমন, দৈর্ঘ্য মাইল, একটা হচ্ছে কিলোমিটার, মাইল। মাইল হচ্ছে 3.81। বর্তমানে পৃথিবীর কতটি দেশে বাংলাদেশে ওষুধ রপ্তানি হয়? 148টি দেশে। ওয়াও। বাংলাদেশের প্রতিটি স্পেনের দৈর্ঘ্য কত? 150 মিটার নাকি, আমি কিন্তু কাছে 150 মিটার হবে। ওয়াও। স্বীকৃতির মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে প্রথম ভুটান। ওয়াও। ডিসেম্বরে 2020 প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে ভুটানের স্বাধীনতা স্বীকৃতি দেয় ঐতিহাসিক দিনে 6 ডিসেম্বর 1971। দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ, তো এত পড়তে ভালো লাগতেছে না, পড়ে নেন। পণ্যে একই সুবিধা পাবে, আচ্ছা তো ওইটার সাথে সম্পৃক্ত, এটা আর একটা পেজ লাগিয়ে ফেলছে। বিশ্ব ব্যাংকের মতে হতদরিদ্র মানুষের সংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 6ষ্ঠতম। প্রথম স্থানে ভারত। ওয়াও ওয়াও। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে ইউএনজিএ একটি ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় নিম্নোক্ত প্রস্তাব সমূহ প্রদান করেন। 5টি প্রস্তাব, আমি কিন্তু ই না করলে আপনাকে পড়ে নেবেন সুন্দর মতো করে। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা, এটা কিন্তু আছে, আমার কাছে কনফিউশন আছে, 329টি, হয়তো তার বেশি হতে পারে, কত জানি পড়ছিলাম। জাতিসংঘের সংখ্যা ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস, এর তো শুনি নাই। এর নির্বাহী বোর্ডের 2021-23 মেয়াদে সদস্য নির্বাচনী হয়েছে বাংলাদেশে। যেগুলো কঠিন লাগে এগুলি গুরুত্ব দিবেন। বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কোন নদী দিয়ে কত সংখ্যা 93 কিলোমিটার দৈর্ঘ্য নৌ সেবা চালু হচ্ছে সেপ্টেম্বর মাস হতে। ওকে, এটা হচ্ছে গোমতী নদী। ওকে। বর্তমানে দেশের কতটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে? 288। খুবই কমন, কিন্তু পড়বেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।